কেমন আছো? জি ভালো। সাপ্তাহিক ইবাদতের দিনে তিনি নিয়ম মতো মজলিসখানায় গেলেন। তাকে নবী ইসাইয়ের কিতাব থেকে একটি অংশ তেলাওয়াত করার জন্য বলা হলো। আল্লাহর রূহ আমার উপরে আছেন। তিনি আমাকে গরিবদের কাছে তাবলিগের জন্য পাঠিয়েছেন, বন্দীদের কাছে স্বাধীনতা এবং অন্ধদের দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন, যারা অত্যাচারিত তাদের মুক্ত করতে এবং আল্লাহর রহমতের সময় ঘোষণা করতে আমাকে পাঠিয়েছেন। ভালোই তো কথা বলে। পাক কিতাবের এই কথা যা শুনলেন তা আজই পূর্ণ হলো। কি কিতাবের কথা পূর্ণ হলো? এই ওয়াদা কেবল মসিহই পূর্ণ করতে পারেন। আমরা কিভাবে তা জানবো? তোমরা এই চলতি কথাটা নিশ্চয়ই বলবে, ডাক্তার নিজেকে সুস্থ করো। আরো বলবে, কফরনাহমে যে সমস্ত কাজ করার কথা আমরা শুনেছি তা এখন নিজের গ্রামেও করে দেখাও। আমি সত্যি বলছি, কোনো নবীকেই তার নিজ গ্রামের লোকেরা গ্রাহ্য করে না। এই কথাগুলো বলে হজরত ঈসা নিজেকে আল্লাহর মসিহ হিসাবে প্রকাশ করলেন, কিন্তু ইহুদিরা তাকে মসিহ হিসাবে গ্রহণ করল না। তারা তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিতে চাইল, কিন্তু তিনি জনতার মধ্য দিয়ে হেঁটে চললেন। গালিলের কফরনাহুম শহরে তার নিজের পথে চলে গেলেন। রোম সাম্রাজ্যের আধিপত্য তখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল। তাদের অত্যাচার থেকে মুক্তির জন্য লোকেরা দীর্ঘদিন মসিহের অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নৌকায় কি একটু জায়গা হবে শিমন? অবশ্যই। উনি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? আমাদের কিছু বলুন, কিছু বলুন। হ্যাঁ কিছু বলুন। হুজুর কিছু বলুন। একদিন দুজন লোক মোনাজাতের জন্য এবাদতখানায় গেলেন। একজন ছিল ফরিসি, অন্যজন সুদখোর। ফরিসি দাঁড়িয়ে এভাবে মোনাজাত করল, হে আল্লাহ, তোমাকে শুকরিয়া জানাই আমি অন্য লোকদের মতো ঠগ, অসৎ বা জেনাকারী নই। শুকরিয়া জানাই আমি ওই সুদখোরের মতোও নই। আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি, আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দিই। কিন্তু সুদখোর মাথা নিচু করে দূরে দাঁড়িয়েছিল, উপরে তাকাবার সাহসও তার ছিল না। সে বুক চাপড়ে বলল, হে আল্লাহ, আমি গুনাহগার, আমাকে দয়া করো। আমি সত্যিই বলছি, ফরিসিকে নয় কিন্তু সেই সুদখোরকে আল্লাহ দিনদার বলে কবুল করলেন, আর সে বাড়ি ফিরে গেল। যে নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, আর যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। নৌকাটি দূরে গভীর পানিতে নিয়ে যাও, তারপর মাছ ধরতে তোমরা সেখানে জাল ফেলো। ও হুজুর, সারা রাত আমরা পরিশ্রম করেছি, কিন্তু কিছুই পাইনি। তবু আপনি যখন বলছেন, আমি আবার জাল ফেলে দেখি। ইয়াকুব, ইউহান্না,
ইয়াকুব, ইউহান্না, তোমাদের নৌকা নিয়ে এসো, আমাকে সাহায্য করো, তাড়াতাড়ি এসো। আর পারছি না, জাল ভরে গেছে। অনেক পেয়েছো। যথেষ্ট হয়েছে। আমার কাছ থেকে চলে যান হুজুর, আমি একজন গুনাহগার। ভয় করো না, এখন থেকে তুমি মানুষ ধরবে। আমার কাছে এসো এবং আমার কথায় কান দাও। আমার কথা শোনো, তাহলে জীবন পাবে। মাবুদ কাছে থাকতেই তার দিকে ফেরো। তিনি কাছে থাকতে থাকতে তাকে ডাকো। দুষ্ট লোক তার পথ ত্যাগ করুক, আর খারাপ লোক তার সব চিন্তা ত্যাগ করুক। সে মাবুদের দিকে ফিরুক, কারণ তিনি সম্পূর্ণভাবেই মাফ করবেন। তোমরা আনন্দের সাথে বাইরে যাবে, আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে। তিনি আসছেন, তিনি এখানে, দেখো। হুজুর, হুজুর, দয়া করে আমার একমাত্র মেয়েকে বাঁচান। দয়া করুন হুজুর, মাত্র 12 বছর বয়সে মারা যাচ্ছে। দয়া করে আমার সাথে চলুন হুজুর। যাই, আমি দুঃখিত। হুজুর, আপনার মেয়েটি মারা গেছে। হুজুরকে আর কষ্ট দেবেন না। ভয় করো না, কেবল বিশ্বাস করো, সে বেঁচে উঠবে। তোমরা কেঁদো না, ও মারা যায়নি, শুধু ঘুমাচ্ছে। মা, ওঠো। ওকে কিছু খেতে দাও। আমি নিষেধ করছি, যা ঘটলো কাউকে বলো না। এরপর তিনি একজন লোককে দেখতে পেলেন যার নাম লেবি বা মথি, যিনি খাজনা আদায়ের ঘরে বসে খাজনা আদায় করতেন। আমার সাথে এসো।